অশ্লীল অভিনেত্রী ময়ূরী কেন এত কাঁদছিল? কি ঘটনা ঘটেছিল তার সাথে? এই জন্যই কি ময়ূরী মুভি জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিলেন? আর কি ঘটনা ঘটিয়েছিল নায়িকা ময়ূরী, যার জন্য নায়িকা পূর্ণিমাকে সিনেমা ছাড়তে হয়েছিল? বন্ধুরা, আজকের এই ভিডিওতে নায়িকা ময়ূরীর সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আপনাদেরকে দেখাবো, যেগুলো দেখার পর আপনারাও কেঁদে ফেলবেন। কারণ হেদায়েত এমন একটা জিনিস যেটা সকলের কাছে আসে না। যে নায়িকাকে সবাই অশ্লীল বলে ডাকত, আজ সেই নায়িকা হিজাব পরে এত কান্না করেছে, যেই কান্নার ভিডিওটি গোটা বাংলাদেশকে হিলিয়ে দিয়েছে। তাই আজকের এই ভিডিওতে নায়িকা ময়ূরীর এমন কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, যা দেখে আপনি না কেঁদে পারবেন না। চলুন শুরু করা যাক। ভিডিওর প্রথমে আমরা দেখে নেব নায়িকা ময়ূরীর কেন হিজাব করলেন, কি ঘটনা ঘটেছিল তার সাথে। ধর্মীয় নামাজ বলেন আরো যা থাকে সেগুলো করতে পারি না। চাচ্ছি যে স্বয়ংসম্পূর্ণভাবে যেন ধর্মের কাজগুলো করতে পারি, চলতে পারি, ফরজ আদায় করতে পারি। এইটাই এখন সবাই বলে যে অমুকে তো এখন কাজ করে না, ধর্মের পথে চলে গেছে, এটা করে না, ধর্মের পথে চলেছে। আসলে ধর্মের পথে আমরা শুরু থেকেই থাকি, সম্পূর্ণভাবে করতে পারি না। এক সময়ের খুব জনপ্রিয় অভিনেত্রী নায়িকা, চিত্রনায়িকা ময়ূরী আপু। ময়ূরী আপুর সাথে একটু কথা বলবো। আজকে কিন্তু নতুন সাজে, নতুন গেটআপে তিনি এসেছেন, বোরকা পরে, হিজাব পরে কিন্তু ময়ূরী আপু এসেছেন। আমরা একটু কথা বলবো, তার সাথে জানবো যে বর্তমান সময়টা কিভাবে কাটছে এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা ময়ূরী আপুর। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। না, আসলে ওমরা হজ করে আসছে, তো তারপর থেকে আমি এভাবেই আসি। সেদিন আসলে ওই পিকনিকে উঠ করে চলে আসছিলাম, যার কারণে সালাকামিতে চলে আসছিলাম। আপু হজ করেছেন, ওমরা হজ করেছেন, সেই ক্ষেত্রে কি সিনেমা আর করবেন? না, এখন আপাতত ওই যে বললাম শারীরিক অবস্থার জন্য এখন আপাতত আর করছি না। আপু, মা মেয়ে একসাথে ভোট দিয়েছেন, হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হজ পুরো পূর্ণ একটা হজ আছে, যেহেতু ওমরা করেছেন, পূর্ণ হজ ইনশাল্লাহ করব, আল্লাহ যদি এটাও কবুল করে এটাও করব। তবে ছোট ভাই বলেছে যে আপনি ওমরা করছেন, আমি আপনাদেরকে হজ করাবো। বর্তমান সময় পার করেন কিভাবে? প্রশ্ন করে যে ময়ূরী কেন ইসলামের পথে আসলো? এইটা কোনো কথা? আমি কি হিন্দু নাকি? আর নায়িকা ময়ূরীর জন্য কেন পূর্ণিমাকে সিনেমা জগৎ ছাড়তে হয়েছিল, কি ঘটনা ঘটেছিল তার সাথে? আসো না, আমার ভয় করছে তো। মুনমুন আর ময়ূরীর জন্য সিনেমা করা ছেড়ে দিয়েছিলেন পূর্ণিমা। একটা সময় তাদের সিনেমায় হিট হতো, তখন পূর্ণিমার মতো নায়িকাদের নিয়ে সিনেমা বানানো ছেড়ে দেন পরিচালকরা। সংসার চালাতে বাধ্য হয়ে ধারাবাহিক নাটকে কাজ শুরু করেন পূর্ণিমা। আর নায়িকা ময়ূরীকে কেন চলচ্চিত্রের বাঘ বলা হতো, তিনি কেমন নায়িকা ছিলেন? একসময়ের তুমুল জনপ্রিয় ও বিতর্কিত নায়িকা ময়ূরী, যার প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা। জন্ম 6 ডিসেম্বর 1983 সালে ঢাকার রামপুরায়। নবম শ্রেণীতে অধ্যয়নকালীন তিনি চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি 2007 সালে রেজাউল করিম মিলন নামে একজন উপজেলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। সেই ঘরে তাদের মাইমুনা সাইবা অ্যাঞ্জেল নামে এক কন্যা সন্তান রয়েছে। 2015 সালে তার স্বামী মারা গেলে অতঃপর 2017 সালে শফিক জোয়েল আহমেদকে বিয়ে করেন তিনি। 2019 সালে 23 ফেব্রুয়ারি শেখ সাদ মোহাম্মদ ইনসাফ নামে দ্বিতীয় সন্তানের জন্ম দেন। 1998 সালে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন ময়ূরী। অতঃপর তার অভিনয় জীবন খুব দ্রুত গতিতে এগিয়ে চলে সামনের দিকে। একের পর এক সিনেমায় বাজিমাত করে প্রচুর নাম কামান তিনি। 403 এর ঘর চলচ্চিত্রে অভিনেতা আলমগীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি। কর্মজীবনে নিউ অপেরা সার্কাস নামে একটি সার্কাস দলের সদস্য ছিলেন তিনি। ময়ূরী খোলামেলা পোশাক, অশালীন অভিনয় ইত্যাদি কারণে ব্যাপক সমালোচিত হন। তাকে অশ্লীল চলচ্চিত্রের নায়িকা বলা হয়ে থাকে। এখন আমরা জানবো নায়িকা ময়ূরী কেন তিনি মুভি জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এক সময়ের ঢালিউড কাঁপানো নায়িকা ময়ূরী, যাকে বাংলা চলচ্চিত্রের বোল্ড আইকন বলা হতো, কারণ তার মতো পর্দায় সাহসী উপস্থিতি আর কারো ছিল না। কিন্তু হঠাৎ করে এই নায়িকা সিনেমা জগৎ থেকে হারিয়ে যায়। এর পেছনে কি এমন কারণ ছিল, চলুন জেনে নেওয়া যাক। তার আগে নায়িকা ময়ূরীকে ভালোবাসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নায়িকা ময়ূরী 90 এবং 2000 দশকে যিনি পরপর সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন। সে তার ক্যারিয়ারে 450টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অবিশ্বাস্য রেকর্ডের মতো। সম্প্রতি নতুন নায়িকাদের উত্থান এবং সিনেমার। আর বন্ধুরা, নায়িকা ময়ূরীর সিনেমার একটা ক্লিপ, যেটা 2026 সালেও ইউটিউবতে ভাইরাল, সেটা এখন দেখব। বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, তুই আমার বাঘের বাচ্চা খাইতে দিস, আমি না তোরে মুরগির বাচ্চা পাক করতে কইলাম। আরে না, ওসি সাহেবের কথা কইতাছি।
ওসি সাহেব একটা বাঘের বাচ্চা শিকদারের লোকেরে হাজতে আটকাইছে, মুখের কথায় ছাড়ে নাই, আদালতে জামিন পাইয়া তবেই ছাড়ছে। তুই এত খবর জানোস কেমনে রে? খালি আমি না, গ্রাম শুদ্ধা জানে। যে বিড়াল শিকারী হইব তার মোজ দেখলেই বোঝা যায়। আমিও প্রথম দিনই বুঝছিলাম ওসি সাহেবের বুকের পাটা বহুত বড়। এমন একটা মানুষকে যদি মনের মানুষ বানাইতে পারতাম। বন্ধুরা, ভিডিওর শেষে আমরা নায়িকা ময়ূরীর সম্পর্কে এমন একটা কথা আপনাদেরকে জানাবো যে আল্লাহর গজব কিভাবে তাকে গ্রাস করেছিল, কেন তাকে অশ্লীল নায়িকা বলা হতো, তা এখন আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটি দেখে নি তাহলে। নায়িকা ময়ূরীর কথা মনে আছে নিশ্চয়ই। একসময় বাংলা সিনেমার পর্দা কাঁপিয়েছেন তিনি, কিন্তু বাংলা চলচ্চিত্রে অশ্লীলতা প্রবেশ করার সময় তাতে ময়ূরীও যোগ দেন। বিভিন্ন অশ্লীল আইটেম সং আর দৃষ্টিকটু মুহূর্তে অভিনয় করে খ্যাতি পান অশ্লীল নায়িকা হিসেবে। এসব করে অবশ্য মোটেও ভালো নেই এই নায়িকা। সংসার চালাতে নেচে বেড়াচ্ছেন বিভিন্ন সার্কাসে। একসময় লাস্যময়ী রূপ ছিল, পরিচালকদের কাছেও কদর ছিল, কিন্তু এখন সেই আগের ফিটনেস নেই এই নায়িকার। দেখলেই মনে হয় কোনো গাভী গরু, চেহারায়ও লাবণ্যতা নেই। আল্লাহর গজব যেন গ্রাস করে নিয়েছে এই নায়িকাকে। সব মিলিয়ে কেমন আছেন ময়ূরী, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। একসময় তার উপস্থিতিতে কাঁপত রূপালী পর্দা। 3 শতাধিক সিনেমার নায়িকা তিনি, কিন্তু গত 18 বছর ধরে সিনেমার বাইরে। তিনি ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন আক্তার লিজা ওরফে ময়ূরী। জীবিকার তাগিদে এই অভিনেত্রী এখন কোমর দোলান সার্কাসে, তাতেই চলে তার সংসার। কিন্তু জাঁকজমকপূর্ণ রূপালী জগৎ ছেড়ে কেন সার্কাসে জীবিকা খুঁজছেন অভিনেত্রী? ময়ূরী জানান, পরিবার পরিজন নিয়ে চলতে গেলে সংসারে তো টাকা লাগবে, পেটের জন্যই তো আমরা পরিশ্রম করি। বসে বসে খেলে রাজার ভাণ্ডারও একসময় শূন্য হয়ে যায়। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয়, তাই সার্কাসে পারিশ্রমিকের বিনিময়ে সিনেমার জনপ্রিয় গানগুলোর সঙ্গে পারফর্ম করি। বাংলাদেশের বিখ্যাত সার্কাস দল লায়ন অলিম্পিক গ্রেট রওশনের সঙ্গে প্রোগ্রাম করছি। নায়িকা বলেন, আমার সব শর্ত পূরণ করে যোগ্য সম্মান দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে সার্কাস দলটি আমাকে নিয়ে যায়। ইতিমধ্যে বগুড়া, লালমনিরহাট, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে শো করেছি। সবাই আমাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব থাকে। স্থানীয় প্রশাসন নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্ব দেয়, তাদের অনেক ধন্যবাদ। প্রতিটি শোতে দর্শকদের পছন্দের গানগুলোতে পারফরমেন্স করি। একই সঙ্গে একটি গুরুতর অভিযোগের কথাও শোনা গেল ময়ূরীর মুখে। নায়িকা বলেন, একসময় শীত, তীব্র গরম, বর্ষায় অনেক কষ্ট করে শুটিং করেছি। আমার পরিশ্রমের ফলেই তো সিনেমা হিট হতো। অনেক প্রযোজক আমাকে দিয়ে সিনেমা বানিয়ে গাড়ি বাড়ির মালিক হয়েছেন, কিন্তু আমার পারিশ্রমিকের টাকাটা সম্পূর্ণ পরিশোধ করেননি। কেউ কেউ তো পুরোটা মেরে দিয়েছেন, আর এজন্যই অভাবে পড়ে এসব করতে হচ্ছে বলে দাবি এই নায়িকার। ময়ূরী বলেন, লাখ লাখ টাকা আমি আজও ওইসব প্রযোজকের কাছে পাওনা আছি। এরকম অনেক প্রযোজক পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমি আল্লাহর ওয়াস্তে তাদেরকে মাফ করে দিয়েছি, কিন্তু তার বিনিময়ে মিডিয়া থেকে শুধু বদনাম পেয়েছি। কিসের বদনাম? একসময় আলোচনা ছিল বাংলা চলচ্চিত্রে অশ্লীলতার মূল কেন্দ্রে ময়ূরী। এটাই কি বদনাম? ময়ূরী বলেন, আমি এটার ব্যাখ্যা দিতে যাব না, দিলে অনেক সিনিয়রদের টেনে আনতে হবে, কিন্তু আমি কারো নাম প্রকাশ্যে আনতে চাই না। সে সময় আমাকে ওইরকম অশ্লীল ধরনের দৃশ্য করতে বাধ্য করা হতো, সিনিয়রদের দেখিয়ে আমাদেরকে বাধ্য করা হতো। এক্ষেত্রে কলকাতার নায়িকা ঋতুপর্ণার উদাহরণ দেন ময়ূরী, যিনি একসময় বাংলাদেশের বেশ কিছু ছবিতে অভিনয় করেন এবং বেশ রগরগের দৃশ্যে দেখা যেত ঋতুপর্ণাকে। ময়ূরী বলেন, আমাকে অশ্লীল নায়িকা কে বা কারা বলে আমি জানি না। আমি কোনো অশ্লীল ছবি করিনি, আমি নাচের দৃশ্য করতাম। এর বাইরে কিছু দেখালে সেগুলো ছিল কাটপিস। একসময় আমাকে ব্যবহার করা হতো। এফডিসি পাড়ায় অনেকে বলেন, ময়ূরীকে বহুদিন কাজে নেন না কোনো পরিচালক, তাই তিনি এখন সার্কাস করেন। এর প্রতিবাদ করে নায়িকা বলেন, আমাকে কেউ কাজে নেয় না, এটা ভুল, আমি কাজ ছেড়ে দিয়েছি। কয়েকদিন আগেও পরিচালক রাজু চৌধুরী আমাকে ছবির অফার করেছে। চলচ্চিত্র ছেড়ে দেওয়ার পরও প্রচুর অফার এসেছে, কিন্তু আমি করিনি। একসময় তুমুল ব্যস্ত একজন নায়িকা কেন চলচ্চিত্র ছেড়ে দিলেন? তার কি কোনো দুঃখ, কষ্ট বা অভিমান আছে? ময়ূরী বলেন, না না, এসব কিছুই নেই। 2007 সালে আমি যখন প্রথম বিয়ে করি তখনই ডিক্লেয়ার দিয়ে অভিনয় ছেড়ে দেই, কারণ আমার স্বামী চায়নি
আমি চলচ্চিত্রে থাকি। এখন যার সঙ্গে থাকি সেও চায় না আমি আবার চলচ্চিত্রে ফিরি। 2000 সালের পর থেকে বাংলা চলচ্চিত্রে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। সে সময় মুনমুন, ময়ূরী সহ বেশ কয়েকজন নায়িকার পাশে অশ্লীল খেতাব জুড়ে যায়। পরবর্তীতে সরকার সেই অশ্লীলতার বিরুদ্ধে পদক্ষেপ নিলে ধীরে ধীরে হারিয়ে যান মুনমুন, ময়ূরীদের মতো নায়িকারা, যার কারণে 2007 সালের পর থেকে আর সিনেমায় দেখা যায়নি ময়ূরীকে। এদিকে সিনেমার মতো ব্যক্তিগত জীবনটা বেশ আলোচিত নায়িকা ময়ূরীর। 2007 সালে তিনি বিয়ে করেন রেজাউল করিম মিলন নামে টাঙ্গাইলের এক উপজেলা ভাইস চেয়ারম্যানকে। সেই ঘরে তার মাইমুনা, সাইবা, অ্যাঞ্জেল নামে এক কন্যা সন্তান রয়েছে। 2015 সালে তার স্বামী মারা যান। এরপর 2017 সালে শফিক জুয়েল আহমেদ নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিয়ে করেন ময়ূরী। সেখানে 2019 সালের 23 ফেব্রুয়ারি শেখ সাদ মোহাম্মদ ইনসাফ নামে এক ছেলে সন্তানের জন্ম দেন নায়িকা। বর্তমানে স্বামী জুয়েল ও সন্তান নিয়ে টঙ্গীতে থাকেন ময়ূরী। বর্তমানে তার পেশা সার্কাসের নায়িকা। এদিকে আরেকটি মিডিয়া থেকে জানা গেছে সার্কাসে নাচও ছেড়ে দিয়েছেন ময়ূরী। নতুন করে জানা গেছে 3 শতাধিক ছবির নায়িকা ময়ূরী এখন পরহেজগার। তিনি সিনেমা ছেড়ে যাত্রা, কনসার্ট, সার্কাসের প্যান্ডেলে নাচতেন। তৃতীয় বিয়ের পর ময়ূরী নিজেকে পুরোটাই বদলে ফেলেছেন, এমনটাই তার দাবি। জানিয়েছেন এখন ধর্মকর্ম নিয়ে ব্যস্ত তিনি। পাশাপাশি তাবলিগ জামাতের সাথে নিজেকে পুরোপুরি সম্পৃক্ত করেছেন ময়ূরী। অতীতের ভুল ভ্রান্তির জন্য তওবা করে সারা জীবন ইসলামের দাওয়াত দিয়ে যাবেন বলে অঙ্গীকার করেছেন তিনি। ময়ূরী বলেন, নিয়মিত নামাজ পড়ার পাশাপাশি নানান রকম নফল ইবাদত করি, এমনকি সপ্তাহের 5 দিন রোজা রাখি। ইচ্ছে আছে আগামী বছর হজে যাব। ময়ূরী আরও বলেন, বর্তমানে আমি নতুনভাবে জীবন শুরু করে বেশ সুখী জীবন যাপন করছি। আমি আমার অতীতের ভুল ভ্রান্তির জন্য অনুতপ্ত। এখন জীবনের বাকিটা পথ এভাবেই ইবাদত বন্দিগির মধ্য দিয়ে পার করতে চাই। আপাতত পরিকল্পনা স্বামীর সাথে এক চিল্লা তাবলিগ জামাতে যাব, তারপর ইচ্ছে আছে হজ করার। ময়ূরীর কাছ থেকে জানা গেল তার স্বামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শফিক জুয়েল। বয়সে জুয়েল ছোট হলেও দুজনের মধ্যে বেশ আন্তরিক সম্পর্ক। আগের ঘরে ময়ূরীর এক মেয়ে রয়েছে। সেই মেয়েকে জুয়েল ভীষণ পছন্দ করেন। ময়ূরী বলেন, মেয়ের পছন্দে বিয়েটা করেছি, এখন আমরা সুখে আছি। পেছনের সেই সব দিনের কথা আমি আর মনে করতে চাই না। এখন সামনে এগিয়ে যেতে চাই মেয়ে ও স্বামীকে নিয়ে। উল্লেখ্য, মুনমুন আক্তার লিজার জন্ম 6 ডিসেম্বর 1983 সালে। ক্লাস 9-এ পড়ার সময় তিনি চলচ্চিত্রের সাথে জড়িয়ে পড়েন। 1998 সালে মৃত্যুর মুখে নামক সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। এরপর 2007 সাল পর্যন্ত তিনি প্রায় 309টি চলচ্চিত্রে অভিনয় করে বেশ নাম কুড়িয়েছেন। লেখিকা সেলিনা হোসেনের হৃদয় ও শ্রমের সংসার ছোট গল্প অবলম্বনে নির্মিত এবং নার্গিস আক্তার পরিচালিত সিনেমা 403-এর ঘরে খান সাহেবের তৃতীয় স্ত্রীর ভূমিকায় অভিনয় করে তার সুখ্যাতি আরও বেড়ে যায়। তৎকালীন সময়ে অশ্লীল চলচ্চিত্রের ব্যাপক প্রসার ঘটে, আর তারই ধারাবাহিকতায় ময়ূরীও বেশ কিছু অশ্লীল চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্রে অশ্লীলতা ও নগ্নতার জন্য ব্যাপক সমালোচিতও হন। এরপর হতেই সিনেমার প্রতি তার নিরাসক্তি চলে আসে, যে কারণে 2007 সালের পর থেকে চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে। মাঝে কিছুদিন তিনি বিভিন্ন যাত্রাপালায় অভিনয় করেন। উল্লেখ্য, সম্প্রতি একটি মিডিয়ার সামনে কথা বলেছেন ময়ূরী। সেখানে তাকে দেখা যায় কালো বোরখা পরিহিত। সেখানে ময়ূরী জানান তিনি আসলেই এখন ধর্মকর্ম বেছে নিয়েছেন। বলে রাখা ভালো, এক সময়ের এই অশ্লীল নায়িকা আল্লাহর গজবে পড়ে সার্কাসে নেচেছেন। তবে সাম্প্রতিক খবর হচ্ছে তিনি এখন দিনের পথে ফিরেছেন, নিজের ভুল বুঝতে পেরেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে এবং সেই সাথে ময়ূরীকে যেন সব ধরনের পাপ মাফ করে দেন, আমিন। আপনিও কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।